পাথর রক্ষা করা, আমাদের প্রকৃতি মাকে রক্ষা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমি আজকের এই কর্মসূচির সাফল্যের জন্য জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে কয়েকটি প্রশ্ন বাঁকুড়ার মাটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে করতে চাই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই পশ্চিমাঞ্চল উন্নয়ন অঞ্চল ঘোষণা হলেও তৃণমূল সরকার বাস্তব শিল্প নীতি কেন নেয়নি, এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। 2011 সাল থেকে আজ পর্যন্ত বাঁকুড়া জেলায় একটিও বড় বা মাঝারি শিল্প কারখানা তৈরি হয়নি কেন? বড়জোড়ার যে শিল্প ছিল অধিকাংশ বন্ধ হয়ে গেছে। বাঁকুড়ার খনিজ সম্পদ লোহা, ম্যাঙ্গানিজ কাজে লাগানোর জন্য কোন মাইনিং ও প্রসেসিং ইউনিট চালু হয়নি কেন? অপেক্ষা করুন, সালতোড়ায় ডিনামাইট বিস্ফোরণ মনে আছে? আমি লড়াই করে এনআইএ কে নিতে বাধ্য করেছি। অপেক্ষা করুন, সালতোড়ার যত চিটিংবাজ আছে, কয়লা চক্রবর্তীর যত বাহিনী আছে, সন্তোষ থেকে শুরু করে সবগুলোকে কি করতে হয় করব। অপেক্ষা করে থাকুন, অপেক্ষা করে থাকুন। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে শিক্ষক নিয়োগ হয়নি, গেস্ট লেকচার দিয়ে এই বিশ্ববিদ্যালয় চলছে। 35% স্কুলে শিক্ষক নেই কেন? বাঁকুড়া জেলায় এসএসসি টেটের নিয়োগ দুর্নীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়া জেলা। মাধ্যমিকে দেখবেন প্রথম 10 মধ্যে 6 জন আছে বাঁকুড়া। উচ্চ মাধ্যমিকে দেখবেন প্রথম 20 জনের মধ্যে 12 জন আছে বাঁকুড়ার। বাঁকুড়ার মেধা আছে, শিক্ষা আছে, আর এই চোর মমতা চাকরিগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে। বাঁকুড়া স্বাস্থ্য কেন্দ্র বেহাল, রাঁচি যেতে হয়, কটক, ভুবনেশ্বর যেতে হয়। স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে না, হ্যাঁ কি না বলুন? চলে না। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। বাঁকুড়া মেডিকেল কলেজে 39% ডাক্তারের পোস্ট ভ্যাকেট আছে, শুধু রেফার করে। আগে এই খ্রিস্টান মেডিকেল কলেজের যে গুরুত্ব ছিল, এই তৃণমূল শেষ করেছে বাঁকুড়াকে। বাঁকুড়ার জয়পুরের সোনামুখী শুশুনিয়া পাহাড়ে ইকো ট্যুরিজম করার সুযোগ থাকা সত্ত্বেও চালু করেনি। এই জেলায় মমতা ব্যানার্জি বারে বারে এসেছেন, ভোট নিয়েছেন। মমতা ব্যানার্জি এই জেলায় 42% গ্রামে এখনো জল নেই কেন? উত্তর তৃণমূলকে দিতে হবে। 14 বছর পরে পিসি নাচছেন। বাংলা বাঙালি, বাংলা বাঙালি, এটা বাংলা বাঙালিদের জন্য নয়, হিন্দু মহাসভার জায়গা, জনসংঘের জায়গা, বিজেপির শক্ত ঘাঁটি। বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো, মমতা ব্যানার্জি তিনি এখন মমতা খালা। মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য। আপনারা চার না বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা হন? চান তো? চান তো? প্রথমে ভোটার তালিকা থেকে বার করে দিক ইলেকশন কমিশন। 8 মাস পরে তো বিজেপি আসবে। 30 এপ্রিল 2026 ভোট শেষ, গোনা শেষ। তারপরে বিজেপি সরকার প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বার করুক, তারপরে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো। বুলডোজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের। এপার থেকে কাঁটা তারের এপার থেকে ছুড়বো, ওপারে গিয়ে পড়বে। গোটা পশ্চিমবঙ্গকে হরিয়ানার মতো, মহারাষ্ট্রের মতো, গুজরাটের মতো, উত্তরপ্রদেশের মতো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করা বাংলা বাঙালির স্বার্থে দরকার আছে। মমতা ব্যানার্জি ইতিহাস জানেন, এই বাংলা তৈরি হতো না। মোহাম্মদ আলী জিন্নাহ
বলেছিলেন আমার গোটা বাংলা চাই, কলকাতা ছাড়বো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ আন্দোলন শুরু করলেন যে বাঙালি হিন্দু পাকিস্তানে যাব না। 1947 সাল 20 জুন, আজকে যেখানে আমরা এমএলএ, ওটা ছিল আইনসভা। ওই আইনসভাতে 58 জন হিন্দু এমএলএ সিদ্ধান্ত নিলেন আমরা পূর্ব পাকিস্তানে যাব না। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড কে তৈরি করেছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি কোন দলের প্রতিষ্ঠাতা? জনসংঘ। যে জনসংঘ আজ ভারতীয় জনতা পার্টি। মমতা ব্যানার্জি খালা, দয়া করে বাংলা বাঙালি বিজেপিকে শেখাতে আসবেন না। আমরা একজন ধুতি পাঞ্জাবিতে থাকা, কাশ্মীরের জন্য আত্মবলিদান দেওয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি, এবং আমি আপনাকে ছেড়ে এসেছি শুধুমাত্র আপনার ভাইপো এবং আপনার তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে। তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে আপনাকে ছেড়ে এসেছি। তাই আপনি এই বাংলাকে 540 কিলোমিটার বর্ডার, 540 কিলোমিটার বর্ডার আপনি বেড়া করার জন্য ভারত সরকারকে জমি না দিয়ে যেভাবে লক্ষ লক্ষ কোটির উপরে বাংলাদেশি মুসলমানকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছেন, বাংলাকে বরবাদ করে দিয়েছেন, আমরা এটা করতে দেব না, দেব না, দেব না, দেব না। লড়াই হবে। আপনারা জোট বাঁধন, তৈরি হন, এবং আমার বিশ্বাস মমতা ব্যানার্জি চুরি করে 21 আর 24 কোথাও কোথাও জিতেছেন। এবারে সে সুযোগ আপনি পাবেন না। আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি। আপনারা এই সাংগঠনিক জেলার 7টা সিট বিজেপিকে দিন। আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, যে সরকার শিল্প, কৃষি, বেকারত্বের সমাধান, পরিযায়ীদের বাড়ি ফিরিয়ে এনে কর্মসংস্থান, শিক্ষিত বেকারকে, মেধাযুক্ত বেকারকে কর্মসংস্থান আমরাই একমাত্র দিতে পারবো। সাথে সাথে নারীর সুরক্ষা আর সুশাসন বিজেপি দিতে পারবে। এই কন্যা সুরক্ষা যাত্রা কেন? কারণ হলো মমতা ব্যানার্জির আমলে পাঁচটিট, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর, কসবা ল কলেজ থামার কোন লক্ষণ নেই। কেন নেই? মমতা ব্যানার্জি যখন কাকদ্বীপের ঘটনা হয় বলেছিলেন পুরো ধর্ষণে 20,000, হাফ ধর্ষণে 10,000।